আজকের এই প্রতিবাদ সভা এই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতা এবং রাজনগর উপজেলার নেতৃবৃন্দ, বিএনপি সকলকে আমি আমার সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি বেশি কিছু বলতে চাই না। হঠাৎ করে এই গজল শুনে আসলে আমরা সবই মর্মাহত, আমরা সবই আসলে এই ব্যাপারে কোনো কিছু জানি না। এখন বহিষ্কার হারে বহিষ্কার হইতে হলে আগে একটা সকোজ দেওয়া লাগে। সকোজ করার পরে সকোজের যদি উত্তর দিতে হয়, তাহলে গিয়া উত্তর যদি সঠিকভাবে না হয় তাহলে গিয়া বহিষ্কার। যাই হোক, যে বা যারা আজকে বিএনপি প্রতিষ্ঠিত করতে গিয়া এই রাজযুগে বিএনপিকে স্থাপিত করতে গিয়া বিএনপি আনতে পারতেছেন না, কিন্তু পরবর্তীতে যখন আমার চাচা, আমার মামা মরহুম আতাউর রহমান চৌধুরী যখন কান্ডের রাজনীতিতে দোকানি হয়েছে, সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তখন বিএনপি এই রাজনগরে গণসংগঠন হিসাবে হয়েছে। গ্রামে, ইউনিয়নে, ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটি মহল্লায়। আর তারই ধারাবাহিকতায় উনি মারা যাওয়ার পর আমি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে আমি এ পর্যন্ত ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমি সবসময় তৃণমূলকে মূল্যায়ন করি, কিন্তু হাই রেট নেতারা আছে, তারা হঠাৎ হঠাৎ উড়ে এসে ঘুরে বেড়াতে চায়। আমি এগুলা প্রতিবাদ করতে গিয়া আজকে আমার উপর বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। এগুলা আমি আপনারা প্রত্যেকে অবশ্যই অবগত রয়েছে। এই হিসাবে আমি বলবো, আমি এই পর্যন্ত 1996 সালে 1996 সালে মানবতার 3 বছর হাই স্কুলের মামলা। মামলা কাকে দেওয়া হয়? দেওয়া বলতে যাদের মধ্যে কোনো ধরনের ওদের আঘাত নাই, যারা রাতের অন্ধকারে যারা আওয়ামী লীগের সাথে আঘাত করতে না পারে, সেই ধরনের মানুষের মামলা চালানো হয়। আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই রাজনগর উপজেলায় আমি এই মামলা কোথাও আমি সংক্ষেপে বললাম, এই মানে বড় ধরনের মামলা, আরো তো মামলা অনেকই আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, রাজনগর উপজেলায় যারা রাজনীতি করতেছে তারা প্রত্যেকের আঘাত করে তারা রাজনীতি করতেছে। সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন যারা করতেছে তাদের উপর মামলা হবে। আমি 3 নম্বর স্থান ছিলাম তখন, আমি উপজেলা বিএনপির সাংগঠনিক ছিলাম, কিন্তু ছেড়ে আমার উপরে এসে মামলা কেন? তাহলে নিশ্চয়ই আমি আঘাত আসলে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন, আমি গত এই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর গত নির্বাচনে আমাকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে হোক আমার রেজাল্টকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমি যেমন আমি নির্বাচন করি। কিন্তু আমি কখনো আমাকে এই ইউনিয়নের মানুষ তথা উপজেলার মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসার শিকার। আমি তৃণমূল পর্যায়ের মানুষকে নিয়ে হতে পারি, আমি চেয়ারম্যান হিসেবে যেতে হয়। উপজেলা প্রশাসনের একটা মিটিং ছিল, উপজেলা প্রশাসনের দায়িত্বে ইউনো স্যার আছে, উনি আমাকে চিঠি দিয়েছেন, আমি গেছি। সেইখানে জেলুর মানে বিশাল আসছেন, এটা তো আমার অপরাধ না, এটা তো উপজেলা যে চেয়ারম্যান থাকবে সেই আমার এমপি, জেলা পরিষদ বলেন বা ইউনো স্যার বলেন, যেই বলেন, ডিসি সাহেব বলেন, সব করতে। এই হিসাবে তারা যখন স্লোগান দিছে, আমি এরকম হাত তুলে বলছি আমি এই স্লোগান দিব না, আমি বসে গেছি। আমার এই পতাকারে ভাইরাল করে কিছু কুচক্রি হওয়া লাগে রাজনগরে,
এই রাজনগর এবং বাজারে কিছু কুচক্রী মহল এইটাকে ষড়যন্ত্র করে এইটাকে কেন্দ্রতে পাঠানো হয়েছে। তা আমি বলতে চাই, কারণ এটা কোথাও পাঠানো, আমি বারবারই এগুলা বলেছি, আমি দলের জন্য আছি, দলের জন্য ইনশাল্লাহ থাকবো। কারণ দল থেকে, কেন্দ্র থেকে যে এই বয়স্কালে আমি আশা করব আমাদের কেন্দ্রীয় যারা অভিভাবক আছেন, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করি, আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি করি, এবং আমাদের এই যে দিয়েছেন আমাদের মা অবিলম্বে প্রত্যাহার করার জন্য প্রত্যেক বিভাগীয় একটা মিটিং ছিল। এরপরে এইটাই বুঝানো এইটা আমার মাধ্যমে আমি কিছু জানি না। আমি 5টার সময় সিলেট থেকে আসছি। যাই হোক, এই যতই ষড়যন্ত্র আসুক না কেন, সত্যের বিজয় ইনশাআল্লাহ হবে। আমি আপনাদেরকে আজকে মিছিলে, আজকের এই প্রতিভা সভায় প্রত্যেকেই যে অংশগ্রহণ করেছেন, আমার দুঃখে দুঃখী হয়ে আপনার কষ্ট পেয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।